হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো, যেহেতু রাস পূর্ণিমা গেছে, আমি এতদিন ভিডিওটা করতে পারিনি এডিট করার জন্য। আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি রাসের দিন কি কি করলাম সারা দিন। দেখো কত ফুল, কত কিছু আনা হয়েছে। এখানে দেখো 5টা গোপাল রয়েছে। আমার গোপাল নিয়ে চলে গেলাম ভাইয়ের বাড়িতে। রাস উৎসব হয়েছে ভাইয়ের বাড়িতে। দেখো ভাইয়ের ছেলে সব সাজাচ্ছে। প্রত্যেক জায়গায় উৎসব হয়, তা আমি ঘরে করিনি, ওদের বাড়িতে উৎসব হয়, আমি ওখানে চলে গেছি গোপাল নিয়ে। দেখো ওদের গোপাল পরিষ্কার করে চান করিয়ে নিচ্ছে। এক এক করে সব গোপালকেই এইভাবে চান করিয়ে তুলবে। দেখো আসনে বসিয়ে দিয়েছে। দেখো এক একটা গোপাল বসিয়ে পুরো সাজাচ্ছে, এবার পুরো সিংহাসনটাকে সাজিয়ে তুলছে। আশেপাশেও দেখো অনেক ঠাকুর আছে, যেমন লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, লোকনাথ বাবা, গুরুদেব, অনুকূল ঠাকুর সবই রয়েছে। সবাইকেই এক এক করে সাজিয়ে দেবে। অনেক খালি। দেখো স্টিকের মধ্যে বসাবে বলে ওই জন্য ওগুলো নিচটা কেটে নিল। আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে। দেখো এখানে ক্যামেরাম্যান সবজি কাটছে, আমার ভাই সবজি কাটছে। আর এখানে দেখো আমার ভাইয়ের বউ রান্না বসিয়ে দিয়েছে, ভোগ রান্না। আগে পায়েসটা করে নেবে বলে দুধটা জাল দিয়ে নিল, পায়েসটা বসিয়ে দিয়েছে। দেখো দেখো পায়েসটা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে নিল। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন সোমবার দিয়ে দিল। যেহেতু চাটনি বসাবে ওই জন্য পাঁচফোড়ন সোমবারটা দিয়ে নিল। গোপালকে ভোগ দেবে বলে এক এক করে সব রান্নাবান্না করছে। দেখো চাটনিটা কমপ্লিট হয়ে গেল। খেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে চাটনিটা করে ফেললো। আর দেখো ভাইয়ের বাড়ি কুকুর, ফাঁকে ফাঁকে আবার কুকুরটার সাথে সুটি, ওর নাম, সুটিকে একটু আদর করে নিচ্ছে। তারপরে দেখো পনির রান্না করবে ভোগে দেবে বলে পনিরটা আগে ভেজে নিল। এক এক করে সব পনিরগুলোকে ভেজে নেবে এইভাবে। দেখো এখানে আবার ফুলকপিটা ভেজে নিচ্ছে, যেহেতু ফুলকপিটা রসা করবে বলে ফুলকপিটা ভেজে নিল সাদা তেলে। এইভাবে এক এক করে সব ফুলকপিগুলো ভেজে তুলে ফেলেছে। কপিটা ভাজার পরে আলুটা ভাজা বসিয়ে দিল, যেহেতু ফুলকপিতে আলু দেবে বলে আলুটা ভালো করে ভেজে নিল। দেখো মশলা কষিয়ে কপির ঝোলটা বসিয়ে দিল। আমি তোমাদের রেসিপি দেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করেছি আমার ভাইয়ের বউ সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো খিচুড়ি করবে বলে ডালটা ভেজে নিল।
ডাল ভেজে রেখে দিয়েছে, এবার খিচুড়িটা সোমবার দিয়ে একবারে বসিয়ে দেবে। দেখো মশলাটা একবারে ডালের সাথে কষিয়ে নিল। এবার চালটাকে দিয়ে দিল। এইভাবে এক এক করে সব রান্নাগুলো করে নিল। এখানে দেখো যেহেতু 7 রকম ভাজা দেবে, তাই এক এক করে ভাজাগুলো ভেজে নিল। এটা কাঁচকলাটাকে চাকা চাকা করে কেটে কাঁচকলাটা ভেজে নিচ্ছে। আর এখানে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা সব এক এক করে দেখো সব রান্নাগুলো করে নিল ঠাকুরকে ভোগ দেবে বলে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখানে দেখো সব রকম মাটির বাটির মধ্যে কিভাবে কোন জিনিসটা দেবে সেটা আমার ভাইয়ের ছেলে গুছিয়ে ভোগটা রেডি করছে। পাথরের বাটি আছে কিছু, আর কিছু দেখো মাটির বাটি আছে। যেহেতু গোপালকে 56 রকম ভোগ দেবে বলে, তাই দেখো অনেকগুলো বাটি রাখবে, তাই এক এক করে সমস্ত বাটিগুলোকে সাজাচ্ছে। দেখো এখানে আছে তিলের নাড়ু, এই নারকেলের নাড়ু আছে, চিড়ের নাড়ু আছে, খইয়ের নাড়ু আছে, বাদাম আছে, ফুটি আছে, গুড়ের নাড়ু আছে, চিনির নাড়ু আছে, যেটা বিভিন্ন রকমের যেটা হয় সেইভাবেই ভোগটা সাজাচ্ছে। 56 ভোগ। একটা থালার মধ্যে ভোগটা সাজিয়ে দিচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। দেখো গরম বলে ও ন্যাকড়াটা ধরে নিয়েছিল, কিন্তু ন্যাকড়া দিয়ে স্লিপ খাচ্ছে, হাত দিয়েই তুলে নিল। এটা দেখো এটা লোকনাথকে দেবে বলে এটা আলাদা করে ভোগ সাজাচ্ছে। দেখো লোকনাথকে দেবে বলে লোকনাথের জন্য আলাদা করে সব ভোগটা সাজাচ্ছে, যত রকম রান্না হয়েছে। দেখো আমার ভাইয়ের ছেলে নিজেই সাজায়, নিজেই সব কিছু বাজার হাট করে, নিজেই পুজো দেয়। কোনো ব্রাহ্মণ নিয়ে আসে না, ও নিজের মন থেকে যেটা চায় ও সেটাই করে। তোমাদের দেখে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাজানোটা তোমাদের পছন্দ হলো কি না? দেখো এই হলো লোকনাথ, পাথরের লোকনাথ। খুবই সুন্দরভাবে ও সাজায়। দেখো পুজো করছে, আরতিটা করছে এখন। পুজোতে বসে গেছে সাজাবার পরে। আর দেখো পুজো দিচ্ছে বলে আমি আবার বাইরে বসেছিলাম
আমি আবার ভেতরে চলে আসলাম, যেহেতু ভোগ দিয়ে একটু দরজাটা বন্ধ করতে আমি ছুটিকে একটু আদর করে নিলাম। তারপরে দেখো আদর করার পরে দেখো পুজোর শেষে আমাকে প্রসাদ দিল, আমি প্রসাদ খাওয়া শুরু করে দিলাম। আর দেখো লোকজন ছিল, দেখো অনেক লোকজন হয়েছিল। চলে যাওয়ার পরে আমি ঠাকুর প্রণামটা আবার করে নিলাম।